আল্লাহর বন্ধু মানবজাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হঠাৎ করেই তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। কেউ যেন আকাশ থেকে এসে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই স্বপ্ন দেখে তিনি সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে পড়লেন। ভাবতে লাগলেন, আল্লাহর পক্ষ থেকে কি কোনো আদেশ এলো? আমি কি করব এখন? পরদিন সূর্য উঠতেই তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য 100টি উট কুরবানি করে দিলেন। কিন্তু সেদিন রাতেও তিনি আবার ঘুমাতে গেলে আর স্বপ্নে সেই একই কথা, আকাশ থেকে একজন সুদর্শন ব্যক্তি এসে বলল, হে ইব্রাহিম, আল্লাহর রাস্তায় কুরবানি করো। দ্বিতীয়বার এই স্বপ্ন পেয়ে তিনি আরও নিশ্চিত হলেন যে এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং এটি মহান প্রভুর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশ। বিলম্ব না করে তিনি পরের দিন সকালেই আরও 100 উট কুরবানি করলেন। তবুও তার মন যেন শান্ত হলো না। তার হৃদয়ে একই প্রশ্ন বারবার ধ্বনিত হতে লাগল, ভাবছেন, আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করেছেন? একথা ভাবতেই ছিলেন। ফের তৃতীয় রাতেও তিনি যখন ঘুমালেন, তখন আবার সেই রহস্যময় কণ্ঠস্বর নিয়ে আসমান থেকে কে যেন এসে বলল, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি আছে, তুমি সেটি কুরবানি করো। এবার আর ভুল বুঝবার কোনো অবকাশ রইল না। তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। ভাবলেন, আমি তো একের পর এক 200 উট কুরবানি করলাম, কিন্তু আল্লাহ তাআলা কি তা কবুল করলেন না? তাহলে তিনি কি চান আমার কাছ থেকে? এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে তার হৃদয়ে যেন এক আলোকচ্ছটা উদিত হলো। তিনি ভাবলেন, এই দুনিয়ায় আমার সবচেয়ে প্রিয় বস্তু কে? আমার ধন সম্পদ নয়, আমার পশুও নয়। আমার জীবনের সবচেয়ে প্রিয় হলো আমার অতি স্নেহের পুত্র ইসমাইল। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, যাকে তিনি বহু বছর অপেক্ষার পর পেয়েছিলেন, যিনি তার বার্ধক্যে এক আশার আলো হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর বয়স তখন 86 বছর। ছোট্ট পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তখন তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। প্রিয় দর্শক, আজ আমরা জানব এমনি এক হৃদয় বিদারক ঘটনা, যা মানুষের হৃদয়ে কিয়ামতের আগ পর্যন্ত গেঁথে থাকবে। যে ঘটনায় হৃদয় ও অন্তর কেঁপে ওঠে। মানব জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট মাসুম সন্তান, একমাত্র পুত্রই ছিল হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর বংশধারা বয়ে আনার শেষ আশার প্রতীক। কিন্তু হায়, আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমেই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে এক মহাপরীক্ষার সম্মুখীন করলেন। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, ইসমাইলকে কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। তার প্রতি গভীর ভালোবাসা ও পূর্ণ আস্থা ছিল তার অন্তরে। তিনি বুঝে গেলেন, এই কুরবানি কেবল রক্ত ঝরানো নয়, মাংস ভক্ষণ করা নয়, বরং এটিই তার ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষা। তিনি দ্বিধাহীন কণ্ঠে নিজের অন্তরে দৃঢ় সংকল্প করলেন, যদি আল্লাহ চান তবে আমি কুরবানি করবই। আল্লাহর ভালোবাসার পথে কোনো কিছুই আমার বাধা হতে পারে না, না সন্তান, না সম্পদ, না পরিবার, না নিজের জীবন। এমন অবস্থায় তিনি তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ওগো আমার প্রিয় বৎস, তোমাকে আজ এখনই গোসল করে নিতে হবে এবং তোমাকে আমি খুব সুন্দর পোশাকে সজ্জিত দেখতে চাই, কারণ আজ আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব। পুত্র, তোমার আম্মাজানকে বলো। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই এক নিঃসঙ্গ জীবন যাপন করছিলেন। পিতা থাকতেন দূরে মক্কা নগরীতে, কেবল মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গেই তার শৈশব কেটেছে। তাই হঠাৎ যখন শুনলেন তার আব্বা তাকে কোনো এক দাওয়াতে নিয়ে যাবেন, তার মুখে আনন্দের ঝলক ছড়িয়ে পড়ল। তিনি দ্রুত দৌড়ে গিয়ে মায়ের কাছে আবেদন জানালেন, আম্মাজান, শুনেছেন কি? আব্বাজান বলছেন, এখনই আমাকে তিনি একটি দাওয়াতে নিয়ে যাবেন। আপনি দয়া করে আমাকে খুব তাড়াতাড়ি গোসল করিয়ে সাজিয়ে দিন, আজ আমি আব্বার সাথে দাওয়াতে যাব। মা হাজেরা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা সোনামণি, তোমার আব্বা কি সত্যি এমনটা বলেছেন? ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম শিশুসুলভ ভঙ্গিতে বললেন, আপনি চাইলে আব্বাজানকে জিজ্ঞাসা করুন। এরপর হাজেরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর কাছে গিয়ে জানতে চাইলেন, প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিম, আমি শুনলাম আপনি ইসমাইলকে কোথাও নিয়ে যাবেন দাওয়াতে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হ্যাঁ প্রিয়তমা, আমি তাকে দাওয়াতে নিয়ে যাব। তুমি ওকে সুন্দরভাবে গোসল করিয়ে সাজিয়ে দাও। প্রিয় দর্শক, এখানে একটি প্রশ্ন থাকতে পারে, এটা কি মিথ্যাচার নয়? নবী হয়ে কি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ও পুত্রের সাথে মিথ্যা বললেন? আসলে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারবো
ইব্রাহিম আলাইহিসসাল্লাম কোনো মিথ্যা বলেননি। তিনি সত্যি এমনি এক সম্মানিত দাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। সেই দাওয়াত ছিল আল্লাহর পক্ষ থেকে, যেখানে কুরবানির মাধ্যমে প্রমাণ দিতে হতো ইমানের সর্বোচ্চ স্থান। এটি ছিল এক আধ্যাত্মিক দাওয়াত যা সবার ভাগ্যে জোটে না, যেখানে পিতা ও পুত্র দুজনই আত্মত্যাগের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে হবে। এরপর বিবি হাজেরা ছোট্ট ইসমাইলকে গোসল করিয়ে পরিপাটি করে সজ্জিত করে দিলেন। শিশুর গায়ে জড়ালেন পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক। এরপর তিনি গভীর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে স্বামীর দিকে চেয়ে বললেন, প্রিয় স্বামী, এই সন্তান আমার হৃদয়ে বাসা বাঁধা নয়নের মণি। জন্মের পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্যও আমি তাকে আমার চোখের আড়ালে কোথাও যেতে দিইনি। আমি তাকে বুকের দুধ খাইয়ে বড় করেছি, ঘুম পাড়িয়ে অতি স্নেহে জাগিয়ে তুলেছি। ছেলে কাঁদলে আমার অন্তর কেঁদে যায়, তখন আমি তাকে কোলে নিয়েছি। আজ তাকে আপনার হাতে তুলে দিচ্ছি আল্লাহর রাহে। আপনি দয়া করে আমার এই প্রিয় সন্তানকে চোখে চোখে রাখবেন, কখনো তাকে একা ছেড়ে দেবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনারা উভয়ে ফিরে না আসছেন, ততক্ষণ আমি দিন গুণে আপনাদের পথ চেয়ে বসে থাকব। বিবি হাজেরার এই আবেগময় কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিছু বলার ভাষা হৃদয় থেকে হারিয়ে ফেললেন। তার মুখে কোনো শব্দ আর ফুটল না। হৃদয়ের গভীরে যেন এক প্রচণ্ড ঝড় বইতে লাগলো। যিনি ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু, সেই মহাপুরুষও তখন আবেগে কাঁপছিলেন। কাঁপতে কাঁপতে সেই মুহূর্তে এক মহাপরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছেন খলিলুল্লাহ, জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, আর পেছনে চলেছেন তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম। অন্যদিকে হাজেরা সেই মহান মা, যিনি জানেন না ঠিক এই মুহূর্তে কি ঘটতে চলেছে। কিন্তু এই ঘটনা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দূর থেকে এক হিংস্র চোখে তা লক্ষ্য করছিল। সে আর কেউ নয়, সে হলো ইবলিশ, শয়তান। ইবলিশ মায়াকান্না স্বরে ছলনা করে বলল, ওহে মা হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী কোথায় গেছে? এই মুহূর্তে কি করছে এখন? বিবি হাজেরা বিস্মিত হয়ে বলেন, তুমি কে? আমার স্বামীর বিষয়ে এমনভাবে বলছো কেন? তোমার উদ্দেশ্যটা কি বলো তো? তুমি আমার কাছে কেন এসেছো? ইবলিশ ছলনা করে মুচকি হেসে বলল, মা, তোমার মনের দিকটা একটু নরম করতে এসেছি। কারণ তোমার স্বামী এখন পাহাড়ের কাছে পৌঁছে গেছে, কিন্তু সাথে করে নিয়ে গেছে তোমার আদরের একমাত্র সন্তানকে। কিন্তু জানো তার উদ্দেশ্যটা কি? বিবি হাজেরা কঠোর স্বরে বললেন, তুমি কি বলতে চাইছো? সরাসরি বলো, আড়াল দিয়ে কথা বলো না। ইবলিশ এবার ছলনা উগরে দিয়ে বলল, নবী তোমার একমাত্র ছেলে ইসমাইলকে জবাই করতে নিয়ে গেছে। হ্যাঁ, জবাই। কারণ এমনটাই আদেশ এসেছে আসমান থেকে। এই আদেশ নাকি আল্লাহর পক্ষ থেকে হয়েছে। বিবি হাজেরা এবার উঠে দাঁড়িয়ে জবাব দিলেন, আল্লাহর আদেশ যদি সত্য হয়, তাহলে এতে ভাবনার কিছু নেই। আল্লাহ যদি আমার সন্তানকেই নিজের পথে কোরবানি হিসেবে কবুল করেন, তাহলে আমি ধন্য, আমি গর্বিত। আমি জানি তুমি শয়তান, তুমি আমাকে দ্বিধায় ফেলতে এসেছো, কিন্তু আমি আল্লাহর ওপর ভরসা করি। হাজেরা আঙুল তুলে বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দূর হও শয়তান, আমার ইমানের কাছে তোর মিথ্যা চলবে না। বিবি হাজেরার সেই ইমানের বজ্রনিনাদ শুনে ইবলিশ আর কোনো মতেই দাঁড়িয়ে থাকতে পারল না। সে দগ্ধ হয়ে চলে গেল সেই স্থান থেকে। কিন্তু শয়তানের হাল ছাড়ার উপায় নেই। ভাবল, তার তো আল্লাহর পরীক্ষায় পাশ করা জানতে চলে যাবে, যে হালাতে তাদেরকে ঘুরাতে হবে বলেই শয়তান এবার ছুটে গেল ইসমাইল আলাইহিসসালামের কাছে। ছোট্ট ইসমাইল তখন ছিলেন পিতার কিছুটা পেছনে। হঠাৎ শয়তান এসে তার পাশে ফিসফিস করে বলল, ইসমাইল, তোমার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে তা কি জানো? ইসমাইল আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, হয়তো কোনো দাওয়াতে নিয়ে যাচ্ছেন। বহুদিন পর তো আব্বুর সাথে দেখা হয়েছে তাই। ইবলিশ হেসে বলল, হায় সরল মনের বালক, তুমি বুঝতেই পারছো না তোমার পিতা আসলে কি করতে যাচ্ছে। তিনি তোমাকে দাওয়াতের নাম করে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু উদ্দেশ্য হলো তোমাকে জবাই করে দেবে। ইসমাইল আলাইহিসসালাম ইবলিশকে প্রশ্ন করলেন, এটা কি কোনো যুক্তিসঙ্গত হতে পারে? একজন পিতা কি কোনো অপরাধ ছাড়াই তার নিজ সন্তানকে জবাই করবেন? ইবলিশ উত্তরে বলল, হে ইসমাইল, তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ দিয়েছেন যেন তিনি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। এজন্যই তিনি তোমাকে মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। তুমি যেও না, তোমাকে জবাই করে দেবে। তুমি বরং এই মুহূর্তেই মায়ের কাছে ফিরে যাও। ইসমাইল আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, যদি সমগ্র দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ আমাকে কুরবানির জন্য নির্বাচন করেন, তবে আমি এজন্য সম্পূর্ণ প্রস্তুত। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে?
এখন আমি বুঝতে পেরেছি তুমি তো ইবলিশ শয়তান, তুমি আমাকে ধোঁকা দিতে এসেছো। তবে শুনে রাখো হে ইবলিশ, যদি আল্লাহ আমাকে লক্ষ কোটি জীবন দিতেন এবং প্রতিটি জীবন কুরবানি করতে বলতেন, তবুও আমি প্রতিবারই আনন্দে একটি একটি করে আমার জান কুরবানি দিতাম। এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর ইসমাইল ইবলিশের দিকে পাথর নিক্ষেপ করতে লাগলেন। আর এই ঘটনার স্মরণেই আজও হাজী সাহেবরা হজের সময় শয়তানকে স্মরণ করে পাথর মারেন এবং দুনিয়ার শেষ দিন পর্যন্ত ওই নিশানায় মারতেই থাকবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে উপস্থিত হলেন। তিনি পুত্রকে বললেন, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি। এখন তোমার মতো কি বাবা? শুনে ছোট্ট ইসমাইল নির্ভীকভাবে উত্তর দিলেন, কোনো চিন্তা নেই আব্বাজান, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই সবসময় পাবেন। ইসমাইলের এই জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হলেন। তখন ইসমাইল আরো বললেন, আব্বাজান, আপনি আমাকে কুরবানি করার আগে আমার কিছু অনুরোধ আছে, আপনি কি সেগুলো পূরণ করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই বলো বাবা, আমি হৃদয় থেকে যথাসাধ্য চেষ্টা করব। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আগে আমার হাত পা ভালো করে বেঁধে নিবেন, নয়তো যেমন জবাইয়ের সময় প্রাণীরা ছটফট করে তেমনটা আমিও যদি মৃত্যুর যন্ত্রণায় অস্বস্তি বোধ করি এবং অ্যাক্সিডেন্টালি আপনার গায়ে লেগে যাই, সেটা যেন আপনার প্রতি আমার অসম্মান করা হবে। আমি চাই না যে মৃত্যুর আগে আপনার সাথে আমার কোনো বেয়াদবি হয়ে যাক। দ্বিতীয়ত, আমাকে জবাই করার সময় আপনার চোখ দুটি বেঁধে নিবেন। যদি আমার মুখের দিকে তাকান তাহলে আপনার দয়া জাগতে পারে, যা আল্লাহর আদেশ পালনে বাধা সৃষ্টি করতে পারে। আমি চাই না আমার কারণে আল্লাহর হুকুমে কোনো বিঘ্ন ঘটুক। এবার তৃতীয়ত, আমার শেষ আবদার আব্বাজান, আমি জবাই হওয়ার পর আপনি যখন ঘরে ফিরে যাবেন তখন আমার রক্তমাখা কাপড়গুলো নিয়ে আমার মায়ের কাছে যাবেন। আম্মাজানকে আমার পক্ষ থেকে আগে সালাম জানাবেন এবং বলবেন, তিনারও এই ছেলেহারা ত্যাগের বিনিময়ে ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে একসাথে মিলিত হব। আমার আম্মুকে এটাও বলবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম পালনের যে তৌফিক দিয়েছেন সেজন্য যেন আম্মাজান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আর আমার জন্য আম্মাজানও কোনো রকম দুঃখ বা চোখে অশ্রু না ফেলেন। পুত্রের এই কথাগুলো শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর অন্তরে তখন মায়ার ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তবুও একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মায়া প্রীতি একদিকে রেখে দিয়ে আবেগাপ্লুত হলেন। তিনি আগে থেকেই তার চাদরের নিচে একটি দড়ি ও একটি খুব ধারালো ছুরি লুকিয়ে রেখেছিলেন। এবার তিনি সেগুলো বের করে হযরত ইসমাইল আলাইহিস সালাম এর 4 হাত পা শক্ত করে বেঁধে ফেললেন এবং তার চোখও কাপড় দিয়ে বেঁধে দিলেন। এরপর প্রাণপ্রিয় ইসমাইলকে কিবলার দিকে মুখ করে সযত্নে শোয়ালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনকে শক্ত করে ধারালো ছুরি হাতে নিয়ে প্রস্তুত। তিনি আল্লাহর আদেশ পালন করতে চলেছেন। প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিজ হাতে কুরবানি দিতে চলেছেন। দুনিয়ার কোনো বাধাই তাকে এই মহান দায়িত্ব থেকে বিরত রাখতে পারবে না। আল্লাহর মহব্বতে উদ্বেল হয়ে তিনি ছুরি চালাতে উদ্যত হলেন। এদিকে এই মর্মস্পর্শী দৃশ্য দেখে ফেরেশতারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে আল্লাহর আরশ বেজে উঠেছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যান, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরিকে হুকুম জারি করলেন, হে ছুরি, খবরদার, সাবধান, আমার বন্ধু ইসমাইলের গলায় যেন একটিও আঁচড় কিংবা পশমও না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে জোরে ছুরি চালালেন, কিন্তু বিস্ময়ের বিষয় ছুরি ইসমাইল আলাইহিস সালাম এর গলায় সামান্যতম আঘাত করতে পারল না। বারবার চেষ্টা করেও একই ফল, ছুরি আল্লাহর হুকুমে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছে। এদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন, আব্বাজান, হয়তো আমার প্রতি আপনার মায়ার কারণে আপনি পুরো শক্তি দিয়ে ছুরি চালাতে পারছেন না, দয়া করে জোর শক্তি দিয়ে ছুরি চালান। আমরা আল্লাহর হুকুম পালনে যেন ব্যর্থ না হই, নইলে শেষ বিচারের দিন আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের এই কথা শুনে আরো দৃঢ় প্রতিজ্ঞ হলেন। তিনি এবার সমস্ত শক্তি দিয়ে ছুরিটা চালালেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ইসমাইল এর গলার একটি পশমও কাটা সম্ভব হলো না। বারবার চেষ্টা করেও যখন কোনো ফল হলো না, তখন তিনি বিরক্ত হয়ে জোরে ছুরিটি ছুঁড়ে ফেলে দিলেন।
ছুরিটি একটি পাথরে আঘাত করতেই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। তা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম অবাক হয়ে দাঁড়িয়ে দেখলেন যে পাথর কেটে গেল কিন্তু তার প্রিয় সন্তানের গলা অক্ষত রয়েছে। তিনি আবারও ছুরি হাতে নিয়ে আল্লাহর নামে কুরবানি করার ইচ্ছায় সজোরে ছুরি চালিয়ে দিলেন। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিওয়াসাল্লাম স্বর্গ থেকে একটি দুম্বা নিয়ে উপস্থিত হলেন। এটি ছিল হাবিল আলাইহিওয়াসাল্লামের সেই কুরবানিকৃত দুম্বা যা আল্লাহ তাআলা বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন। জিবরাইল আলাইহিওয়াসাল্লাম ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম্বাটি কুরবানির স্থানে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ছুরি চালাতেই দুম্বাটি কুরবানি হয়ে গেল। আর চোখের সামনেই মহানিদর্শন। ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে নিরাপদে দেখে নবী ইব্রাহিম আশ্চর্যজনিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কিন্তু মনে বড় প্রশ্ন জাগল, হে আল্লাহ, কি আমার কুরবানি কবুল করলেন না? সঙ্গে সঙ্গেই জিবরাইল আলাইহিওয়াসাল্লাম নবীকে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ আপনার ত্যাগ ও আনুগত্যে সন্তুষ্ট হয়েছেন। আপনারা দুজনই এই পরীক্ষায় সর্বোচ্চভাবে উত্তীর্ণ হয়েছেন। আর এটিই ছিল আল্লাহর মহাপ্রকল্পনা। এই ঘটনাই পবিত্র কুরআনে সূরা সাফফাতের 103 থেকে 110 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এখান থেকেই শিক্ষা পাওয়া যায় আল্লাহ প্রকৃতপক্ষে মানুষের ত্যাগ ও আত্মসমর্পণ দেখতে চান, রক্ত প্রবাহিত করা নয়। আজ যদি ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কুরবানি হতো, তবে আমাদেরকেও হয়তো এই পথেই চলতে হতো। দয়াময় আল্লাহ আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহিওয়াসাল্লামের মতো ত্যাগের শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শকবৃন্দ, বিনয়ের সাথে আপনার মতামত প্রকাশ করুন, তাতে অনুপ্রেরণা জাগায়। ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।